ডিসক্লেমার, এই ভিডিওটি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। ভিডিওটি বানানো উদ্দেশ্যের মধ্যে আপনারা মনোরঞ্জন করে টিউশনি গেলাম 3 দিন ধরে মাইনে করে মাইনে দেবো তো না না টিউশনিতে যাবো না। আর এদিকে জামা পড়লে কালকে আমি মেনে ধরবো। কালকে শেয়ার দেবো তো তাহলে আজকে যাচ্ছি। ঠিক আছে যা, আমি কালকে একটু জ্বর করবো। তোমার কি টাকা হবে? টাকা জানে হাতের ময়লা দিয়ে দিয়ে শেষ করবো, 2 পয়সা যা খেতে হয় না যত সব চলে আসে জানো, খাটতে জানো টাকা জানিস। যাই প্রধানের কাছে কাজ করি, প্রধান দিয়ে কিছু হাতে পয়সা করি দেয়। যাই প্রধানের কাছে দেখি। প্রধান সাহেব, আমার তো কিছু টাকা লাগবে, কি অবস্থা? কিস্তি হলো? খুব দরকার আছে। কেন বাড়ির কারোর শরীর খারাপ নাকি? না, আমার ভাইয়ের পরীক্ষার ফি লাগবে তো তাই। তোমাকে আমি ভোট দিয়ে তুমি আমার পয়সা না দিলে হয়? ভোট কি পয়সা দিয়ে কিনে আমি মানে ভোট নিয়েছি লোকের দিয়ে? পয়সা দিতে হলে এমনি লোকের সেবা করবো, কিন্তু মানুষের উপকার করবো, রাস্তাঘাট খাল এরা সমস্ত কিছু করবো। কিন্তু ভোট দিয়েছে বলে পয়সা দিতে হবে এই নীতিতে আমি চলে নিই। মানুষের জনগণের উপকার করি এবং জনগণকে ভালো করার জন্য আমি ভোট নিয়ে নিই। পয়সা দিয়ে ভোটের কথা বললে এর পরে কিন্তু খারাপ হয়ে যাবে। এই ভাই প্রধান মশাইয়ের কাছে গেছিল, ঠিক আছে একটু পয়সা চাইতো। ঠিক আছে আমার ভাইয়ের পরীক্ষার ফি দিতে হবে তো। না ভাই, না ভাই দিয়ে দিনি, দিয়ে দিল। বলুন আমাদের দাও, ঠিক আছে দিয়ে দিল। চলো পয়সা রাখো, পরের বার আমাদের মনে যাবে, ঠিক আছে। আরে সালা, তুই মানে খুব বড় ভুল করে ফেললে। মানে এনাকে ভোটটা দিতুন, তাহলে আমাকে তো এনে পেয়ে দিতুনি। পরের বার থেকে এনাকেই ভোটটা দিতে হবে। বুঝতে পেরেছি, কিন্তু খুব ভালো মানুষ। তাই স্যার পেয়েই আমার ভাইয়ের পরীক্ষার ফিটা তো হয়ে যাবে অন্তত। হ্যাঁ এই সারা দিচ্ছি না, এক না। দেখো ও দোকানদার, 10 কেজি চাল দাও তো, আর 5 কেজি আলু, আর 1 লিটার একটা তেলের বোতল দেবে। পয়সা পয়সা আগের মাসে 100 টাকা মিলিয়ে দিয়ে দেবো। না না তোমাকে মানলে তোমার আগের পয়সা অনেকদিন থেকে আগেকার পয়সা পড়ে রয়েছে, ফের এখন বলছো যে আগের বারে এইবারে একসাথে মিলে দেবো। না তোমাকে বাকি দিয়ে চলে 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 তোমার বাকি দেবো নিয়ে যাও। তোর ভাই দেখ কই গো ভাই, তোমার সবসময় দেখি মন মরা হয়ে থাকো, কি ব্যাপার? কি আর বলবো ভাই, জানো পয়সা কোটি হাতে নেই, কি বলবো তোমাকে। ঘরে বাজার ফাজার নেই, আর দোকানে গেলুন মুখ ঝুঁক করতে গিয়ে দিল, এখন শুইতে আজ। না ভাই এটা রাখো, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি হবে গো, বিরোধী দলেরা সবাইকে পয়সা মেরে ঘুরতেছে, আর আমি সব জায়গায় চেক করে দেখলাম। কি করা যাবে বলো, আমরা হাত ফুড়ে বসে থাকো? তুমি একটা বলো, করি।
আমি তো আগের বারও আরেকজন এসেছিল ভোটের জন্য, আমি সে একই কথাই বলেছি যে আমরা পয়সা নিয়ে জনগণের কাছে ভোট নেবো না। মানুষ ভোট দেবে ব্যবহারে, রাস্তাঘাট, কল, উন্নয়নের সার্ভিসে মানুষ ভোট দেবে। পয়সা যদি আমরা ভোটের কাছে এগিয়ে যাই তাহলে আগামী দিনের ভবিষ্যৎ সব অন্ধকার হয়ে যাবে। তাতে আমাদের পঞ্চায়েত টিএমসি থাকুক আর না থাকুক আমরা কাউকে পয়সা দিতে পারবো না। ন্যায্যভাবে ভোট হবে, তাতে কোনো মানুষ আমাদের সাথে যদি থাকে সেটা আমাদের পঞ্চায়েত থাকবে, যদি না থাকে তাহলে আমাদের করার নেই। পয়সা দিয়ে আমরা জনগণকে ভোট নেব। আর ভোটের ব্যাপারে ভাই অনেক কিছু বললো, সব পয়সা মেরে করতে যায়। আর আমরা তো এসব করবো না, আপনার দোকানটা বললো আমরা পয়সা মেরে করবো না, আমরা মানুষের মন জয় করে ভোট করবো। সকলকে আমরা ভালোবাসা দেবো, ভালোবাসা দেবো, এরকম করে ভোটটা আমরা দেবো। কারোর সঙ্গে কোনো কিছু জানতে এইটা করলো। এবার তোমরা বলো কি বলে যেন ভুল করবে। আমরা সব এরকম করে বেড়াবো, দরকার পড়লে আমাদের মাথার ঘাম পায়ে ফেলবো, ওরা আমরা নেবো। ঠিক আছে, চলে ভাই 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 ভাই, কি হয়েছে? বিরোধী বাড়ির লোকেরা মিছিল বার করেছে, লোকেদের পয়সা খেয়ে আমাদের নামে বদনাম করতে হয়। কি বলি ভাই? হ্যাঁ কি বলি? হ্যাঁ একটু আমি প্রধান সাহেবকে ফোন করবো। কি মনে করেছে এটাই তো। হ্যালো প্রধান সাহেব, হ্যাঁ বলতেছি এই আমাদের লোকরা এখানে আসলো, সিপিএম এর লোকরা মিছিল বার করেছে, বার করে সবাইকে পয়সা দিচ্ছে, ফের আমাদের পার্টির নামে উল্টোপাল্টা বলতেছে। এসব কি ঠিক করতেছে? তুমি বলো। হ্যাঁ তুমি বলো, পারমিশন দিলে বলো, আমি এক্ষুনি আমাদের লোকদের নিয়ে গিয়ে ভালো করে ওদের বুঝিয়ে তো আসি নাকি বলো। তা তুমি বললে আমি তো বার হবো। হ্যাঁ তা আমরা যাই। আচ্ছা তো আমরা যাচ্ছি আমাদের লোকদের নিয়ে। ঠিক আছে, আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। ওই তো টিএমসি হাটাও, গ্রাম বাজাও। আমাদের দলের নামে এখানে এরকম করতে হয়? আমাদের তৃণমূলের দলের নামে এখানে উল্টো কি হয়েছে আমার সমাজের দলে কি করেছে? তোমরা এরকম করবে কেন? অনেক কিসের শাসক দল, মানুষের কিসের? সেবা করতে পারি। সেবা করিনি আমরা। হ্যাঁ তোমরা কি করেছো? এই উল্টো পাল্টা ভাই বলবে না, ঠিক আছে? মানে টিএমসির দল অনেক দিনের, ঠিক আছে? তোমরা দুদিনের দল হয়ে তোমরা আমাদের দলের নামে উল্টো পাল্টা বলবে? হ্যাঁ কি মনে কি করছো হয়েছে? না? কি হয়েছে? হ্যাঁ তোমাদের নেতাকে ডাকো, ওকে এটাকে রাখো, হ্যাঁ, ডাকো। রাখতেছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাই তাড়াতাড়ি আসেন, গন্ডগোল মেরে গেছে। হ্যাঁ তাড়াতাড়ি আসো। এটা আসে না এখনো? আসছেন এই যে এরা এসে আমার ধমকি দিচ্ছে, সব টিএমসি লোক। কি হয়, তোমার ফোন করে আজ দিন আসার কথা বলে কি হয়েছে? আর তোমার মন মেজাজ খারাপ কেন? চল এখন আসার টাইম আছে। বলছে না বলবে তো। কথা চপ দাঁড়া এখানে। কথা শুনো, তোমার সবসময় সুবিধা অসুবিধা আমি পাশে আছি, তোমাকে টাকা পয়সাতে সাহায্য করেছি, ঠিক আছে? কালকে আমরা একটা মিছিল বের করেছি, টিএমসির লোকেরা এসে আমাদের খুব মার মেরেছে। তোমার আমার কাজ করতে চাও? ঠিক আছে, এলাও টিএমসির প্রধানকে যে মেরে দাও, যাও। ঠিক আছে, তোমাকে টেনশন দিতে হবে না। আমি যে এটা যে কাজ ফিনিশ করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে যাও। এবার ভোটটা তোমার জিত, ভেবে রাখো, ঠিক আছে। তোমার টেনশন না নিলে। তুই ফের কি জন্য যেখানটাই বারবার বলেছি না আমরা পয়সা দিয়ে মানুষের ভোট দিতে চাইনি, ন্যায্যভাবে ভোট হবে, শান্তিপূর্ণভাবে হবে। বারবার বলার সত্ত্বেও তোমার কথা কানে যায়নি। যাও এখান থেকে বেরিয়ে যাও। আমি তোমার কাজ